দর্শক অনেক অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি। আমাদের খুব জনপ্রিয় একটি টপিকস হলো শিশুর খাবার। শিশুর খাবার নিয়ে প্রতিটা মাই প্রতিনিয়ত অনেক বেশি দুশ্চিন্তা থাকে। অ্যাকচুয়ালি মায়েদের কাছে বাচ্চাকে খাওয়াতে পারাটাই অনেক বড় বেশি একটা ব্যাপার থাকে, যে শুধুমাত্র খাওয়ানোটাই বাচ্চাদের জন্য আদর তারা মনে করে, যেটা আমি এতদিনে বুঝেছি। কারণ প্রতিবেলাই তারা চায় যে বাচ্চা একদম পরিপূর্ণ তার নিজের মতো করে খাবে। বেসিক্যালি শিশু মানে তো শিশু, তার স্টমাকটা ছোট, তাকে ওভাবেই কিন্তু মানুষ করতে হবে। ছোটবেলা থেকে তার খাদ্যাভ্যাস আপনি যেভাবে তৈরি করবেন সেভাবেই কিন্তু সে বড় পর্যন্ত হয়ে যাবে, এবং টেস্ট বার্ডটা ঠিক সেভাবেই কিন্তু তার তৈরি হবে। সো 6 মাস থেকে একটা বাচ্চাকে পরিপূরক খাবার দিতে বলি। এই সময় বাচ্চার যেহেতু দাঁত থাকে না, টেস্ট বার্ড ডিফারেন্ট থাকে, সো আমরা একটু ম্যাশড খাবার দিতে বলি। 8 মাস থেকে একটু দানাযুক্ত খাবার দিতে হবে, এবং 10 মাস থেকে আরেকটু দানাযুক্ত খাবার দেওয়া হবে। 12 মাস থেকে কিন্তু বাচ্চাকে স্বাভাবিক খাবারই আমরা দিতে পারবো। স্বাভাবিক খাবার বলতে আপনি ঘরের মধ্যে যে খাবারটাকে তৈরি করছেন আপনার নিজের জন্য, তাই একটু একটু করে দিয়ে বাচ্চাকে অভ্যস্ত করান। কখনোই এটা মনে করবেন না যে শিশুকে অনেক বেশি খাওয়াতে হবে। হ্যাঁ, শিশু পুষ্টি অবশ্যই একটু ডিফারেন্ট। এই ডিফারেন্টটা কীরকম, তার খাবারের মিনারেলসটা একটু আলাদা করে দিবেন, তার প্রোটিনটা একটু ভালো প্রোটিন দিবেন, কারণ তার গ্রোয়িং এজ, তার জন্য বোনসের গঠন ভালো হয়, তার জন্য ব্রেইনের গঠন ভালো হয়, সে যেন ভালো করে কথা বলতে পারে, সঠিক সময়ে সঠিক কাজটা যেন করতে পারে, সেজন্যই তার খাদ্যাভ্যাসটা সঠিকভাবে তৈরি করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে বাসায় আজকে মাছটাকে ভেজে খাচ্ছেন আপনি নিজে, সেটাই বাচ্চাকে খাওয়াবেন, তাহলে কিন্তু তার ভালো খাদ্যাভ্যাস তৈরি হলো না। অনেক মায়ে আছেন বাচ্চাদেরকে ভেজিটেবল এবং ফ্রুটস এই দুটো জায়গাকে পরিপূর্ণ করতে পারে না। ছোটবেলাতে আপনি বাচ্চাকে ঠিক খাবার কখনই চয়েস দিবেন না। আপনি বাচ্চাকে একটা খাবারই তৈরি করবেন, এটা মনে করবেন এটাই তার খাবার, এবং এখানে বাচ্চাকে কখনোই আপনি তার পছন্দ মতো, যে সে বলছে এটা রিফিউজ করছে, অন্য কোনো খাবার চাচ্ছে, আপনি যদি তাকে 3টা খাবার দেখান তাহলে কিন্তু সে পছন্দ করবে। বাট আপনি যখন 1 বছর পর্যন্ত তাকে একটা একটা করে খাবার ইন্ট্রোডিউস করবেন, সে কিন্তু ওই খাদ্য তালিকার মধ্যেই থাকবে। সর্বপ্রথম চেষ্টা করতে হবে তাকে বাহিরের খাবার বন্ধ করা, বিশেষ করে চকলেট, কোক, চিপস এই জাতীয় খাবারগুলো বাচ্চাকে যতটুকু সম্ভব চেনাবেন না। যখনই এই টেস্ট বাচ্চা পেয়ে যাবে তখন কিন্তু অন্য খাবার খেতে চাইবে না। 1 বছরের আগে চিনি বা চিনি জাতীয় কোনো খাবারের টেস্ট বাচ্চাকে দিবেন না। একটু প্রথমে লবণ ছাড়া খাবার, তারপর একটু লবণযুক্ত খাবার। 1 বছরের পরে অল্প অল্প করে চিনি না অ্যাড করে মধু অথবা ব্রাউন সুগার দিয়ে তৈরি করা খাবার দিবেন বাচ্চাকে, এবং কম চিনিযুক্ত, কারণ চিনি ফার্মেন্টেশন ঘটায়, অনেক বেশি গ্যাস তৈরি হয়। আর বাচ্চাদের জন্মের পর থেকে একটু পেটে গ্যাস বেশি থাকে, এবং তাদের তো ডেভেলপমেন্ট হতে হতে 5 বছর সময় চলে যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হওয়ার জন্য। আর সব মায়েকে মনে রাখতে হবে যে অতিরিক্ত খাওয়ানো মানেই যে বাচ্চা ভালো তা কিন্তু না। একদম ছোটবেলা থেকেই ওবেসিটিটাকে অ্যাভয়েড করেন। জন্মের সময় বাচ্চার যে ওজনটা হবে ধরেন 2.5 থেকে 3 কেজি, ঠিক 3 মাস পরে জন্মের ওজনের ডাবল করতে হবে। এতটুকু মাথায় রেখে পরবর্তী ফিডিংগুলো চালু করবেন, দেখবেন যে তার ওজনটা স্বাভাবিক হচ্ছে। প্রতিবারে বাচ্চার ডায়রিয়া বা আমাশয় অথবা বাচ্চার জ্বর হতে পারে। এই ধরনের ডিজিজে বাচ্চার কিন্তু একটু ওয়েট লস হবে, মোটেও অরিড না হয়ে ওই সময়ে নিউট্রিশনটাকে মেনটেন করতে হবে, প্রপার ফ্লুইড দিতে হবে বাচ্চাকে। এবং জন্মের মায়ের দুধ থেকে কিন্তু বাচ্চা একটা খাবারই কম পায়, তা হলো ভিটামিন সি। কাজে যখন পরিপূরক খাবারটা শুরু হয়ে যাবে তখনই মাথায় রাখতে হবে ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু তাকে দিতে হবে। কোথা থেকে পাবো? অবশ্যই ফ্রুটস থেকে পাবো, ভেজিটেবল থেকে পাবো আমরা। এই জন্য ভিটামিন সি যুক্ত একটা খাবার সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন রাখতে হবে, কারণ না হলে বাচ্চার আয়রন অ্যাবজর্পশন হবে না। অনেক বাচ্চারই কিন্তু জন্মের পরে হিমোগ্লোবিন কমে যায়, বিকজ অফ ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। এবং বাচ্চাকেও কিন্তু ভালো আয়রনযুক্ত খাবার দিতে হবে তার ইমিউনিটি লেভেল তৈরি করা, অক্সিজেন সাপ্লাই করা, ব্রেনের ডেভেলপমেন্টের জন্য। এবং বাচ্চার ব্রেন নিয়ে আমরা সবচেয়ে বেশি শঙ্কিত থাকি। এই জন্যই মায়েদেরকে বাচ্চার খাবার নিয়ে অনেক বেশি কৌশলী হতে হবে। যে খাবারটা বেশি টেস্টি না সেটাই কিন্তু ব্রেনের জন্য অনেক বেশি ভালো, আর যেটা খুব বেশি টেস্টি সেটাই কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর। আর সেটাই হলো বাহিরের খাবার অবশ্যই বর্জন করবেন। কোনোভাবেই বাচ্চার অতিরিক্ত ওজন তৈরি করবেন না। বাচ্চাকে কৌশলে চেষ্টা করবেন বিভিন্ন ধরনের বাদাম একসাথে গুঁড়ো করে ডেজার্ট আইটেম একটু একটু করে মিক্সড করে খাওয়াতে। 6 মাস থেকে যখন খাওয়াবেন, 1 বছর থেকে বাচ্চা একটু একটু করে বাদাম খাওয়া শিখে যাবে। আপনি নিজে খাবেন, বাচ্চাকে খাওয়াবেন। সবসময় নিজের ফুডিং প্যাটার্নটা বাচ্চাকে দেখাবেন যে এটা খেতে হয়, বাচ্চা তাই খাবে। আপনি যদি তাকে নিয়ে রেস্টুরেন্টে যায়, সে কিন্তু সেই খাবারটাকে শিখবে। সো 5 থেকে 7 বছরের আগে বাচ্চাকে চেষ্টা করবেন বাহিরের কোনো রেস্টুরেন্টের ডিপ ফ্রাইড আইটেম এই টাইপের খাবারটাকে মানে খেতে দিতে না। কারণ এখনকার যে ব্রয়লার চিকেনগুলো তৈরি হয় সেগুলো কিন্তু 22 দিনে একটা চিকেনকে বড় করা হয় এবং প্রচুর হরমোন দেওয়া হয়, যা মেয়ে বাচ্চা এবং ছেলে বাচ্চার হরমোনজনিত রোগের জন্য দায়ী থাকে। ইন ফিউচারে ইনফার্টিলিটি গ্রো করার চান্স থাকে। মনে রাখতে হবে
আমাদের অনেক রোগ আছে যেটা হলো দীর্ঘদিনের ফল, খাদ্যাভ্যাসের ফল, বিশেষ করে ক্যান্সার। ক্যান্সার কিন্তু আজকে খেলেন কালকে হবে তা না, আপনার 10 বছরের খাদ্যাভ্যাসের ফল কিন্তু ক্যান্সারে গিয়ে দাঁড়ায়। এবং বাচ্চাকে যখন অতিরিক্ত ফুডের উপরে আপনি প্রেশারাইজ করবেন, তা কিন্তু তার কিডনি, হার্ট, লিভারের উপর প্রেশারাইজ করে। কাজেই সেই অর্গানগুলোকে সেভ করার জন্য 2.5 থেকে 3 ঘন্টা গ্যাপে গ্যাপে বাচ্চাকে খাবার দিবেন এবং সুস্থ রাখবেন। 1 বছরের একটা বাচ্চা অবশ্যই আপনার আর আমার মতো স্বাভাবিক খাবার খাবে, দিনে 5 to 6 টাইমস খাবার খাবে, ঘন্টায় 1 থেকে 1.5 গ্লাস করে তাকে পানি খাওয়াবেন। এটি খুবই জরুরি, তাহলে তার কনস্টিপেশন দূর করা যাবে, বাচ্চা স্বাভাবিক থাকবে, চুল এবং স্কিন স্বাভাবিক থাকবে।